শুভ সকাল। আজকে একটি বিশেষ দিন। আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তাই বাসায় আজকে সবাই ঠিক করলাম চিকেন তেহারি রান্না করে খাবো। এখন ঘন্টুর বাবা বাজারে যাচ্ছে মুরগি আনতে। সে বাজার থেকে ফেরার পরে আমরা রান্না শুরু করব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখন আমি রান্না শুরু করব। কড়াইতে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুন হালকা লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দেব। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এরপর দিব মরিচের গুঁড়া, এরপর তেহারি মশলাটা দিয়ে দেব। আমি মাংস নিচ্ছি 2 কেজি, এই জন্য মশলাটা পুরোটাই দিয়ে দেব। এখন মশলাটা একটু কষাই নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেব। এবার মাংসটা আর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব, কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখন মাংসটা কিছুক্ষণ কষাই নেব, একটু জল দিয়ে দেব। আমি সামান্য একটু জল দিছি, কারণ মাংস থেকে এমনিই জল বের হবে। এখন মাংসটা ভালোভাবে কষাই নিতে হবে। এখন দিয়ে দেব আদা বাটা, লবণ দিয়ে দিলাম। এবার ঢেকে দিব। 15 মিনিটের মতো ঢাকা ছিল, এবার ঢাকনাটা তুলে দেখব। মাংসটা একটু উল্টে পাল্টে দিব, নিচে যেন লেগে না যায়। মাংসটা প্রায় হয়ে গেছে, সুন্দর একটা কালার আসছে। এবার দিয়ে দেবো একটু টক দই। টক দইটা একটু ফেটাই নিতে হবে।
টক দইটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতেছি। এবার আরেকটু ঢেকে দিব। আমি এখন পোলাওর জন্য চাল ধুয়ে নেব। মাংস হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে মাংস নামাই নেব। এখন ঝোল থেকে মাংসটা আলাদা করে নিচ্ছি। এবার তেলের ভিতরে ডিম দিয়ে দেব, সেগুলো ভেজে নিব। ডিমগুলো হালকা লাল করে ভেজে নেব, বেশি ভাজবো না। ডিম ভাজা হয়ে গেল, এবার তুলে নিলাম। এবার আমি পোলাও রান্না করব, সেজন্য তেল দিয়ে দিলাম। তেলের ভিতর দিয়ে দিলাম দারচিনি আর এলাচ। এবার চালটা দিয়ে দেব। চালটা হালকা ভাজা হয়ে আসলে মাংসের যে মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। চাল ভাজা হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দেব। এবার আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। আমি পোলাওতে কোনো লবণ দেইনি, কারণ মাংসের ভিতরে লবণটা একটু বাড়াই দিছিলাম। এবার কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢেকে দিলাম। 10 মিনিটের মতো ঢাকা থাকবে। পোলাওটা অনেক সুন্দর হয়েছে দেখতে। এবার আমি মাংসটা দিয়ে দেব পোলাওর ভিতরে। মাংসটা পোলাওর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার উপরে ডিমগুলো দিয়ে দিব। রান্না শেষ, তৈরি হয়ে গেল আমার চিকেন তেহারি। আজকে আমি প্রথম চিকেন তেহারি রান্না করলাম, তাই একটু ভয়ে ছিলাম।
কিন্তু সবাই খাওয়ার পরে বলছে খুব ভালো হয়েছে, সবাই খুব মজা করে খাইছে। আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে খেতে। খাওয়া দাওয়ার পরে আমরা একটু সবাই ঘুরতে বেরিয়েছিলাম। বাবুকে নিয়ে শিশু পার্কে গেছিলাম। বাবুকে নিয়ে আমরা ট্রেনে উঠছিলাম। ট্রেনে ওঠার পরে বাবু অবাক হয়ে চারপাশে দেখতেছিল। খোলা মাঠের ভিতরে সে খুব দৌড়াদৌড়ি করতেছিল তার বাবার সাথে। সামনে একটা দোলনাও ছিল, আমি আর তার পিসি দোলনায় উঠছিলাম। সে একা একা হাঁটতেছিল। এরপর আমরা প্লেনে উঠছি সবাই। এই রাইডটাতে চড়ে বাবু খুবই মজা পাইতেছিল।